মিটিং এ সবার সামনে বস মেয়েটিকে বকাঝোকা করছিলেন। হঠাৎ তার ছোট ভাই রুমে ঢুকে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। মেয়েটি তাকে জলদি পালাতে বলল, কারণ তার বস কোনো দৈত্যের চেয়ে কম ছিল না। কিন্তু পরক্ষণেই ছেলেটি জোরে দুলাভাই বলে সোজা সিইওর কাছে গিয়ে সবার সামনে তার গালে কয়েকটা চুমু খেয়ে বসলো। এসব দেখে মেয়েটির তো আক্কেল গুরুম। সিইও নিজেও পুরো ভেবাচাকা খেয়ে বললেন, তুমি আসলে কে? ছেলেটি শান্ত গলায় জবাব দিল, আমি আপনার স্ত্রীর ছোট ভাই। কথাটা শুনে রুমের সবার চোখ মেয়েটির উপর আটকে গেল। তখন তার মনে হলো মাটি ফাঁক হলে সে যেন ভেতরে ঢুকে যায়। সিইওর সাথে সাথে কাঁপতে থাকা মেয়েটিকে থামিয়ে এর ব্যাখ্যা চাইলেন। তখন ছোট ভাই বলল যে সে 2030 সাল থেকে টাইম ট্রাভেল করে এসছে। তার মতে 5 বছর পর তার বোন সিইওর দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষ হতে চলেছে। মেয়েটি সাথে সাথে চিৎকার করে উঠল, চুপ করো! সে 3 বছর ধরে কোম্পানিতে কাজ করছে, অথচ বসের সাথে 3 লাইনের বেশি কথাও হয়নি। কিন্তু ছেলেটি এখানেই থামলো না। সে জানালো যে সিইও তার কোমরে মেয়েটির নামের ট্যাটু পর্যন্ত করিয়েছেন। এটুকু শুনেই সিইও লজ্জায় লাল হয়ে গেলেন। তবে মেয়েটির মনে হলো বসের রাগ হয়তো সপ্তমে চড়েছে। ছেলেটি আরো অদ্ভুত সব গোপন কথা ফাঁস করতে যাচ্ছিল, কিন্তু তার বোন কোষে এক চড় মেরে তাকে অজ্ঞান করে দিল। তারপর তড়িঘড়ি করে সাফাই গাইল যে সম্প্রতি এক দুর্ঘটনায় তার ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। এই কথা বলেই সে ওখান থেকে দৌড়ে পালালো। তবে ছেলেটির সব কথাই সত্যি ছিল। কলেজ জীবনে সিইও প্রথম দেখাতেই তার প্রেমে পড়েছিলেন। তখন তিনি ছিলেন এক গরিব ও সাধারণ ছেলে যে দূর থেকে চুপচাপ তাকে দেখতেন। একদিন তিনি মেয়েটিকে তার স্বপ্নের পুরুষের কথা বলতে শোনেন। আমার সুদর্শন, ধনী আর শান্ত ছেলে পছন্দ, আর যে আমার জন্য নিজের পিঠে আমার নামের ট্যাটু করতে পারবে। এটা শুনেই তিনি কিছু না ভেবে পিঠে মেয়েটির নাম খোদাই করেন আর কসম খান যে তিনি তার স্বপ্নের পুরুষ হয়েই ছাড়বেন। কিন্তু তিনি সত্যি সত্যি সফল আর ধনী হওয়ার আগেই মেয়েটির বাগদান হয়ে গিয়েছিল।